This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ির পাশেই অনুষ্ঠান, সেজেগুজে দুই বোন যাচ্ছিলেন সেখানে, কিন্তু নিমন্ত্রণ বাড়িতে আর যাওয়া হলো না। বাড়ি থেকে বেরিয়ে জমা জল ঠেঙিয়ে যেতে গিয়েই বিপত্তি। আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 22 বছরের ছাত্রী। আবারও হাওড়ার মালি পাঁচঘরার ভৈরব ঘটক লেন এখন যেন মৃত্যু ফাঁদ, বলছেন এলাকাবাসী। বেআইনি বিদ্যুৎ সংযোগ থেকে এলাকায় জমা জলের সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। যদিও স্থানীয় বিধায়কের দাবি মৃত্যুর জন্য জমা জল দায়ী নয়, তাহলে এই মৃত্যুর দায় কার? প্রশ্ন তুলছেন এলাকার মানুষই। কিছু করতে পারলাম না, আমার সামনে ঘটনা ঘটে গেল। এখন দেখুন কি করে কি চালাতে হবে, নানান রকম ওরা এই দোকান করছে। মাস দেড়েক আগে নবান্নে পুরসভা নিয়ে বৈঠকে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই মমতার নিশানায় হাওড়া পুরসভা। পুরো পরিষেবা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। বৃহস্পতিবার রাতে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু। হাওড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ভৈরব ঘটক লেনে বৃষ্টির জল জমে রয়েছে। এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌরবী দাস বোনের সঙ্গে বাড়ির পাশেই একটি অনুষ্ঠানিতে যাচ্ছিলেন। পরিবারের দাবি, বাড়ি থেকে বেরিয়ে জমা জল পেরিয়ে যাচ্ছিলেন দুই বোন। সেখানে একটি বিদ্যুতের তার ঝুলছিল। সেই তারে ছাতা স্পর্শ হতেই জলের মধ্যেই লুটিয়ে পড়েন তরুণী। ছাত্রীর বাবা মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন জলে। বিদ্যুতের ঝটকায় ছিটকে যান ছাত্রীর বাবা। তারপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পৌরবীকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযোগ, নির্মীয়মান বহুতলের নিচের দোকানগুলিতে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। সেখানেই বিদ্যুতের তার ঝুলছিল। ওই জায়গাটা কার্যত মৃত্যুফাত হয়েছিল। আমি ওই চাওলাকে বলি এমসিবি অফ করো, তারপরে আমি এগিয়ে যাই, মেয়েকে চ্যাংদোলা করে নিয়ে হসপিটালে যাই। আমার তখন সব শেষ হয়ে গেল। কারেন্ট লেগেছে, পড়ে গেছে, ওর বাবা ঝাঁপিয়ে এসে ধরতে গেছে, ওর বাবাকে ছিটকে দিয়েছে, মেয়ে ফাঁসছে। হাওড়া পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। পুরসভার গাফিলতি ও নজরদারির অভাবেই অকালে চলে যেতে হলো পুরবীকে। অভিযোগ স্থানীয়দের। জলের সমস্যা এখানে সারা জীবন আছে, কোনোদিনও মিটবে না। এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে। আর গাফিলতি দেখুন, ওই বাড়িটার গাফিলতি এটার জন্য হচ্ছে, এখানে তার পড়েছিল বলে। তারগুলি যে বিপজ্জনক অবস্থায় ঝুলছিল তা কার্যত স্বীকার করে নেন সিএসসি কর্তৃপক্ষ। ওটাই এদিক ওদিক টেম্পোরারি ম্যানারে নিয়ে গেছে। না এই পুরো আমাদের যেরকম ড্রেসিং করে নিয়ে যাওয়ার কথা সব ঝুলছে। দেখুন না, যে কোনো সময় এই বর্ষার মধ্যে হতে পারে। জমা জলের সমস্যার কথা মেনে নিলেন স্থানীয় বিধায়ক থেকে মন্ত্রী। যদিও বিধায়ক গৌতম চৌধুরীর দাবি, জমা জলের জন্য ছাত্রীর মৃত্যু হয়নি। জল জমা নিয়ে এই ঘটনাটা হয়নি, এই শর্ট সার্কিটে এই ঘটনা ঘটেছে। আমি সিএসসিকে কালকেই বলেছি, এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করাটা ঠিক না। প্রায় 6 বছর হয়ে গেল, নির্বাচন হয়নি। বোর্ড একটা লোকে চোখ দিয়ে গোটা হাওড়া পুরসভা দেখতে 50টা ওয়ার্ড দেখতে হচ্ছে। সুতরাং সমস্যা আছে, এবং ওয়াটার লগিং সমস্যা তো আছে। দুপুরে রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। যে দোকানগুলিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল সেগুলি খুলে দেখেন। আমরা যেটা ওভারঅল দেখলাম, খুব সম্ভবত যে তারটা দিয়ে এখানে কানেকশন হয়েছে, এই লোহার শাটার সমস্ত কিছু ইলেকট্রিফাইড হয়েছিল। তার থেকে আমরা এখানে জলের মধ্যে দাঁড়িয়ে কেউ শকটা খেয়েছে। হাওড়া পুরসভা পুর প্রশাসক মণ্ডলীর তত্ত্বাবধানে চলছে। প্রশাসক মণ্ডলীর মাথায় রয়েছেন তৃণমূল নেতা সুজয় চক্রবর্তী।
পুরো পরিষেবা নিয়ে প্রচুর অভিযোগ এলাকাবাসীর। সিএসসির দিকে আঙুল তুলে কি দায় ঝেড়ে ফেলতে পারে পুরসভা? প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে পৌরবীর বাবার দোকানের সামনেই বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুলছিল, সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকার মানুষ চাইছে কবে এই পরিস্থিতির পরিবর্তন হবে আর যেন কোনো পৌরবীর মতো প্রাণ না যায়। তারা দাবি করছেন দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। হাওড়া থেকে ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুব্রত, TV9 বাংলা।